হ্যালো বন্ধুরা, খুব অল্প সময়ের একটি সবজি হলো সজনে ডাঁটা। সিজনালে সজনে ডাঁটা দিয়ে অনেক মজাদার কিন্তু রান্না করা হয়। ঠিক তেমনি আজকে আমি সরিষা দিয়ে সজনে ডাঁটার এমন একটি মজাদার চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার জন্য প্রথমে আমি 1 কেজি সজনে ডাঁটা নিয়েছি এবং ওর খোসাটা ফেলে এভাবে একটা সাইজের পিস পিস করে নিয়েছি। কিভাবে কেটেছি দেখুন। এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলু ফালি করে কেটে নিয়েছি আমি এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটা একসাথে। এরপর আমি কাঁচা মরিচ, সরিষা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণ দিয়ে বাটলে কিন্তু এর তিতা ভাবটা থাকে না। লবণ নিয়েছি, স্বাদ বুঝে আমি এই রান্নাটায় লবণ দিব। হলুদ গুঁড়া নিয়েছি। এরপর নিয়েছি আমি চিনি। মিষ্টি একটু দিলে সজনে ডাঁটার স্বাদটা বেশি ভালো লাগে। একটা কড়াই আমি সরিষার তেল নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো। এর ভিতর আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। ফোড়নটা দিলে কিন্তু সজনে ডাঁটার স্বাদটা বেশি ভালো লাগে, কারণ এর ফ্লেভারটা ভালো আসে। জিরা এবং ধনিয়া পেস্টের ভিতর কিছুটা পানি দিয়ে আমি কিন্তু এই তেলের ভিতর দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু নাড়িয়ে নিলাম। আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি 1 চা চামচের একটু কম চিনি অ্যাড করে দিলাম। ভালোভাবে এখন আমি মশলাটা আবার নাড়িয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলাটা আমি কষিয়ে এর ভিতর যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি সজনে ডাঁটাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে যদি সজনে ডাঁটা রান্না করা হয় এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে রান্নাটা করেছি। খুব ভালোভাবে আমি কিছুক্ষণ মশলার ভিতর সজনে ডাঁটাটা কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ঢেকে দিব। এর ভিতর ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ডাঁটাটা দিয়ে কিন্তু কিছুটা পানিও বেরিয়েছে। আবার একটু নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। 2 থেকে 3 মিনিট পরে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে মশলা থেকে তখন আমি এর ভিতর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন একটু নাড়িয়ে পানির সাথে মশলাটা এবং সজনে ডাঁটাটা একটু মিক্সড করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু সজনে ডাঁটার গ্রেভিটা খুব বেশি পাতলা থাকবে না, একটু গামাখা গামাখা থাকবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ডাঁটাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা দিয়ে বেশ সুন্দর একটি সুগন্ধ ছড়াচ্ছিল। সজনে ডাঁটার গ্রেভিটা যখন এমন কমে এসেছে আর এর গ্রেভিটা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, সেই সময় আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এভাবে যদি সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি রান্না করা হয় এর স্বাদটা কিন্তু ভীষণ মজাদার হয়। আর গরম ভাত দিয়ে খেলে তো কোনো কথাই থাকে না। 1 প্লেট ভাত নিমেষেই যেন শেষ হয়ে যাবে। এই সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।